নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখছেন অসাধারণ ফুল সিনেরারিয়াকে। দেখুন, এক একটি গাছের মাথা এইভাবে ফুলে ভরে আছে এবং এই ফুলগুলো 1 মাস ধরে এইভাবে ফুটে থাকবে। তরতাজা হয়ে 1 মাস ধরে ফুটে থাকা যে সমস্ত ফুলগুলো রয়েছে তার মধ্যে সিনেরারিয়া অন্যতম। কী এর শোভা, নিশ্চয়ই আপনাদের আর আলাদা করে ভাষা দিয়ে বোঝানোর দরকার হবে না। এই যে সিনেরারিয়া গাছ, শীতকালে আমরা যত শীতকালীন মরশুমি ফুল লাগাই, সেই গাছগুলোর যা পরিচর্যা করি তার থেকে অনেকটাই আলাদা। ঠিক সেই কারণে এই গাছটি ঠিকভাবে ফুল ফোটাতে গেলে আপনাদের এই ধরনের পরিচর্যাগুলো জেনে নেওয়া খুবই দরকার। প্রথমে আসি সিনেরারিয়া গাছের মাটির প্রসঙ্গে। সিনেরারিয়ার গাছের যে মাটি, সেই মাটি অতিরিক্ত জল যেন ধরে রাখতে না পারে। অর্থাৎ আপনি যখন মাটিটি তৈরি করবেন, মাটির মধ্যে একটু বালি, একটু পারলাইট এগুলো যদি মিশিয়ে দিতে পারেন, তাহলে মাটির যে জল ধারণ ক্ষমতা সেটি কমে যাবে। কেন এটি দেওয়ার কথা বলা হচ্ছে? কারণ সিনেরারিয়া গাছ এরকম ধরনের মাটি পছন্দ করে যেখানে মাটিটি থাকবে হালকা ময়েস্ট, কিন্তু মাটির মধ্যে একেবারেই জল ধরে রাখতে পারবে না। অর্থাৎ আপনারা টবের তলায় হাড়ি ভাঙা স্টোন চিপ বালি এগুলো তো অবশ্যই দেবেন। তার সাথে সাথে মাটিটি যখন তৈরি করবেন এবং পরবর্তীকালে যখন ওয়াটারিং করবেন, এমনভাবেই ওয়াটারিং করবেন যেন অতিরিক্ত জল গাছটিতে দেয়া না হয়। এই যে অতিরিক্ত জল দেওয়া না হয়, এটি আমরা যখন বলছি, অনেকেই একেবারেই জল কম দেন বা জল দেয়া বন্ধ করে দেন। যেরকম অ্যাডেনিয়াম গাছে আমরা 2 দিন জল না দিলেও অ্যাডেনিয়াম গাছটির কোনো পরিবর্তন হয় না। এই ধরনের গাছের ক্ষেত্রে তো সেইভাবে করা যাবে না। এই ধরনের গাছে আমরা জল অবশ্যই দেব, কিন্তু সকালবেলায় আমরা যখন জল দেব, বিকালবেলায় যেন মাটিটি অনেকটা পরিমাণে শুকিয়ে আসে, একেবারে খুব কাদা কাদা মাটি যেন না থাকে, এটি বোঝানো আমার উদ্দেশ্য। এরপরে আসি, অন্যান্য মৌসুমি ফুলকে আমরা সরাসরি শীতকালে সূর্যালোকে রেখে দিই। এই গাছটি কিন্তু প্রখর সূর্যালোকে একেবারেই ভালো হয় না। শুরু অবস্থায় আপনি প্রথম কিছুদিন রেখে দিতে পারেন, কিন্তু যত গাছটি বড় হতে থাকবে, একে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আধো ছায়া আধো রোদ এরকম জায়গা, বা সকালবেলায় সূর্যালোক আসে এরকম জায়গা। আমরা এই যে গাছটিকে আমাদের ওই বাগানের কর্নারে রেখেছিলাম, আজকে ভিডিও করার জন্য এখানে নিয়ে এসেছি। আপনারাও আপনাদের বাগানে নিশ্চয়ই এরকম অনেক জায়গা পাবেন যেখানে সকালবেলার সূর্যালোকটি আসে এবং সারাদিন ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট আসে, সেরকম জায়গায়। অর্থাৎ যদি এরকম হয়, কোনো একটি বড় গাছের থেকে যে সূর্যালোক ভেঙে ভেঙে পড়ছে, সেরকম জায়গাতে এই গাছটিকে যদি রাখেন, দেখবেন গাছটি খুব খুশিতে থাকবে। আমি এই গাছটিকে প্রথমে সমস্ত গাছের সাথেই লাগিয়ে রেখেছিলাম। কিছুদিন পরে দেখলাম যে গাছটি খুব মনমরা হয়ে আছে, পাতাগুলো খুব দুঃখী। ঠিক যখন এই অবস্থা, আমি এই 4টি গাছকে তুলে এই গাছটির যে সঠিক জায়গা নির্বাচন করা, সেই সঠিক জায়গা নির্বাচন করে যখনই বসিয়ে দিলাম, 7 দিনের মধ্যে গাছটির সমস্ত চেহারা পরিবর্তিত হয়ে গেল। এটি আপনারা সবসময় মাথায় রাখবেন। এই যে গাছের জন্য আপনারা মাটি তৈরি করেন, অনেক অনেক সার দেন এবং বিভিন্ন পরিচর্যা করেন, কিন্তু গাছটির যে মাইক্রো ক্লাইমেট, সেই মাইক্রো ক্লাইমেটটি যদি আপনি না দেন, সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও গাছটি কিন্তু সঠিক ফুল দিতে পারে না। আপনারা চেষ্টা করবেন এই গাছের যে সঠিক চাহিদা, অর্থাৎ ও যেরকম আলো চায়, যেরকম টেম্পারেচার চায়, এই যে সমস্ত রকম আবহাওয়া চায়, সে আবহাওয়াটি দেওয়ার। এই মাইক্রো ক্লাইমেটগুলোর জন্যই আমরা দেখেছি বিভিন্ন বাড়িতে বিভিন্ন গাছ হতে চায় না। ওনারা বলেন যে আমরা এই গাছটি লাগাচ্ছি, এই গাছটি আমাদের বাড়িতে হচ্ছে না, কারণ এক একটি বাগানের মধ্যে এক এক রকমের ক্লাইমেট রয়েছে। একই অঞ্চলের প্রত্যেকটি ছাদের বা প্রত্যেকটি বাগানের ক্লাইমেট আলাদা। আপনাকে আপনার বাগানের এই মাইক্রো ক্লাইমেটটিকে খুব ভালোভাবে অনুধাবন করে সেই অনুযায়ী গাছ নির্বাচন করে
সেই গাছটিকে সুন্দরভাবে করতে হবে। যে গাছটি আপনার অঞ্চলে বা আপনার ছাদে হবার উপযুক্ত নয়, সেই গাছটিকে আপনি যদি করতে চান তাহলে সেই গাছটির উপযুক্ত পরিবেশ আপনাকে তৈরি করে দিতে হবে। এবারে আসি বন্ধুরা, এই যে সিনেরারিয়া গাছ, এই সিনেরারিয়া গাছের যে রোগ পোকা, সেটি আমি সাধারণত দেখেছি কখনো কখনো মিলিবাগ আক্রমণ করতে এই গাছে। মিলিবাগ আক্রমণ করলে আপনারা তো জানেনই যে মিলিবাগের খুব সহজ একটি ওষুধ ডায়ামেথক্সাম, যেটি একটি ব্র্যান্ড নেম বাজারে খুব প্রচলিত, একতারা। সেই একতারা ওষুধটির প্রয়োগে এই সিনেরারিয়া গাছের যে মিলিবাগ আপনারা তাড়িয়ে দিতে পারবেন। যে কোনো মিলিবাগের ক্ষেত্রেই এই ওষুধটি খুব ভালো কাজ করে। আর অন্যান্য যে পরিচর্যা খুব সামান্য সারের প্রয়োগেই এই গাছটি হয়ে যায়। শুধু আপনাকে মাথায় রাখতে হবে যে অতিরিক্ত জল যেন গাছটির মধ্যে না পড়ে। অতিরিক্ত জল যদি এই গাছটির মধ্যে না পড়ে আর যদি সঠিক আলোকযুক্ত স্থানে গাছটিকে বসিয়ে দেন, তাহলেই দেখবেন এই গাছটি ফুল ফুটতে থাকবে। আর একটু ফুলটি আসতে সময় নেয়, সেই জন্য সময়ের গাছটি সময়ে লাগাবেন, অর্থাৎ আর্লি লাগাবেন। আর দেখবেন যে যখন ফুলটি ফুটবে তারপরে 1 মাস ধরে গাছটির মাথা এইভাবে আলোয় আলোয় ভরে উঠবে, যেন আকাশের তারা, একগুচ্ছ তারাকে একসাথে একটি টবের মধ্যে আপনি ধরে ফেলতে পারছেন। আমরা ভিডিও করার জন্য এইখানে অনেক উজ্জ্বল আলোকযুক্ত স্থানে গাছটিকে নিয়ে এসেছি, কিন্তু এক্ষুনি একে আবার ছায়াযুক্ত স্থানে পৌঁছে দেব, কারণ এখন ফুল ফুটে গেছে। এখন এর আরও বেশি প্রয়োজন হলো অনেক বেশি ছায়াযুক্ত স্থানে রেখে দেয়া। আর এই ফুলটি যখন ফুটে যাবে, আমরা অনেক সময় অসাবধানতায় এই ফুলের মধ্যে জল ফেলে দিই। আপনারা চেষ্টা করবেন এই ফুলের মধ্যে যেন জল না পড়ে, তাহলে এই ফুলটি অনেক বেশি লং লাস্টিং করবে। এই যে নীল রঙটি, আমার মনে হচ্ছে যেন ক্যামেরাতে এই নীল রঙটি ঠিক মতন ধরতে পারছে না। কি অসাধারণ নীল রং! এই রঙটিও অসাধারণ, অনেক অনেক কালার। আপনারা যদি এই ধরনের সিনেরারিয়া গাছ কিনতে যান, দেখবেন এই হাইব্রিড সিনেরারিয়ার বীজ যারা বিক্রি করেন বা চারা বিক্রি করেন, তাদের কাছ থেকে নেবেন। দেশি সিনেরারিয়ার চারা পাওয়া যায়। সেই গাছগুলোর কিন্তু এরকম ডুয়ার্ফ প্রকৃতির নয়, আর এইভাবে ছোট্ট ছোট্ট বৃন্ত নিয়ে মাথার মধ্যে এই ভরে ফুল হওয়ার ক্ষমতা নেই। হাইব্রিড বিদেশি বীজগুলো যারা ফেলেন, তাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং তাতে এইভাবে মাথার মধ্যে ছোট ছোট বৃন্ত নিয়ে এইভাবে ফুলের একটা ঝাঁকা তৈরি হবে। আর বন্ধুরা, আপনারা এই ধরনের ফুলগুলো যখন আমরা দেখাই, আপনারা বলেন যে গরমকালেও এই গাছটি লাগানো যাবে কিনা। না, সিনেরারিয়া গাছ গরমকালে আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে না, এটি করতে হবে শীতকালে। এটি শীতকালীন মৌসুমি ফুল এবং এর পরিচর্যাও একটু আলাদা। সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই অনেক কাজে লাগবে। বন্ধুরা, শীতের এই অসাধারণ ফুল সিনেরারিয়া নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।